আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকেই। এখন দুপুর 1টার মতো বাজে। তো এখন যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন আমার বড় ফুপুর সাথে দেখা করতে। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। তো চলেন যাই, কারণ সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখাতে পারবো আমি। তো এখনই তো যাচ্ছি। ওই অনেক দিন হয়ে গেলেই না ফুপু ফোন দিয়ে পাগল হয়ে যায়, কারণ ফুপু তো আসতে পারে না। ফুপুর মেয়েটা খুবই অসুস্থ, বিছানার থেকে উঠতে পারে না, আজকে অনেক বছর ধরে অসুস্থ। তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এই তো এখানে আইসা নামার পরে দেখি গুড়া গুড়া বৃষ্টি পড়তেছিল। তো আমি না কাঁঠাল গাছের নিচে আর পেয়ারা গাছের নিচে একটু গিয়ে দাঁড়ালাম। তো আমার মেয়ে বলতেছে তাড়াতাড়ি আসো, বৃষ্টি আরও জোরে নামতে পারে। তো এই জন্য তাড়াতাড়ি করে আবার হাঁটতেছিলাম। তো গাড়ি থেকে নেমে না অল্প কিছু হাঁটতে হয়। তো এইখানকার দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, গ্রাম অঞ্চলের মতন। দেখেন চারোদিকে ঝোড় জঙ্গল, অনেক সুন্দর লাগে। বাড়িঘরও আছে কিছু কিছু। তো এখানে আমি বিলাতি ধনিয়া পাতার মতন, এই যে এখানে হইয়া রয়েছে, আমার মেয়েকে দেখাচ্ছি, দেখো একের বিলাতি ধনিয়া পাতার মতো দেখা যায়। তো এখন যাইতাছি বাড়ির দিকে। এই যে দেখেন এই ফুলগুলো দিয়ে না আমরা ছোটোবেলায় খেলতাম, ওইটাই আমি আবার একটু সিরা হাতে নিলাম। মেয়েরে বলতেছি যে এই ফুলগুলো দিয়ে না আমরা আগে খেলতাম। তো এখানে যে আরেকবার আইসা আমি এখানে ভুট্টা খেত দেখে গেছি, এখন নাই। এখন এই জায়গায় ছোট ছোট হেঁচি শাক এরকমভাবে হয়েছে, খুব সুন্দর লাগে। তো শাক উঠাবো কিছু, এখন না, দেখি যদি আকাশের অবস্থা ভালো থাকে তাহলে অল্প করে শাক উঠিয়ে নিব। তো এই তো বাড়ির কাছাকাছি চলে আসছি। এখানকার এগুলা খুবই, এই যে ঝোড় জঙ্গল দিয়ে ভরা একেবারে, কিন্তু ভালো লাগে। কিন্তু ভালো লাগলে কি হবে, কিন্তু এই জায়গাটাতে যাওয়া খুব ভয় লাগে। তো এই তো বাড়ির কাছাকাছি চলে আসলাম। এই তো দেখেন আমার ভাইয়ের বউ মুরগি পালে, মুরগিগুলা কি সুন্দর বাহির হইয়া হারতা আছে। আর আমার ফুপু এই যে বাড়ির পাশে কিছু গাছ লাগাইছে। তো গাছগুলো মুরগির জন্য হইতে পারে না, মানে মুরগিতে ঠোকরায় খায়া ফেলায়। আগে যে জায়গায় ছিল না ওই জায়গায় অনেক গাছগাছলা ছিল, আর এখানে আইসা মাটির জন্য হইতে পারে না, আর মুরগিতে খায়া ফেলায়, এর জন্য হয় না গাছ। তো এখন বাড়িতে ঢুকলাম, ঢুকে তো আইসা দেখি আমার ভাইয়ের বউ নাই, আর মেয়েটা নিয়ে হাসপাতাল গেছে, সকালে নাকি চলে গেছে ওরা। তো আমার ফুপু একা বাড়িতেই। তো আসার পরে এরকম বৃষ্টি শুরু হইলো, কি আর বলবো। তো বৃষ্টির পরে এখানে আইসা এমনি গরমের ভিতরে আসছি, অনেক ক্লান্ত হয়ে গেছি, এর জন্য আর বাকি ভিডিওগুলি করা হয় নাই। আইসা খাওয়া দাওয়া করলাম, কারণ ফুপু রান্না বান্না করে রাখছিল, এগুলো খাওয়া দাওয়া করলাম। তো দেখেন এই যে মুরগিগুলা কই পালাইছে বৃষ্টির জন্য, কারণ পশু পাখি যাই আছে, কিন্তু বৃষ্টি দেখলে কিন্তু যার যার গন্তব্যে সে পৌঁছাইতে চায়। তো এই তো এখানে আমার মেয়ে বৃষ্টি কমার পরে কিছু শাক উঠায় আনলো। শাকগুলি কিন্তু খুব সুন্দর। আমরা বাজার থেকে পাঁচমিশালি শাক কিনা খাইলেও কিন্তু এরকম হয় না। তো এখানে আছে কয়েকটা কলমির ডগা, হেঁচি শাক, কচু পাতা, এগুলোই আর কি আছে। তো আমার মেয়ে তাড়াতাড়ি উঠে আনতে আনতে আবার এখনও বৃষ্টি হচ্ছে বাহিরে। তো চলে যাব আমরা, কিছুক্ষণের মধ্যেই চলে যাব। মেয়ে শাকগুলি লাড়তাছে আর বলতেছে মা অনেক বালি। তো বালি তো হবেই, কারণ বৃষ্টি আসছে আর এখানে বালিটা একটু বেশি। তো মেয়েরে বললাম থাক বালি, তুমি শাকগুলা পলিথিনে ভইরা নাও। তো এখানে ভাইয়ের বউ চলে আসছে, ভাইয়ের বউ আইসে এই যে আম কাইটা দিল। আমরা যাওয়ার জন্য রেডি হয়েছি, এখন বলতেছে বসেন আগে আম খায়া নেন। তো চা বানাইতে চাইছিল, চা বানাইতে দেই নেই, কারণ এক জায়গাতে আসছে, অনেক পরিশ্রম হয়েছে, এত দূরের রাস্তা। তো এই জন্য ভাইয়ের বলে বললাম না এখন আর চা বানান লাগবে না, আমরা বাড়িতে গিয়ে চা খাবো। তো এই তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়বো। আমার ফুপু আমাকে বুঝাইতেছে যে মানুষ একটু সমস্যার ভিতরে পড়ছো, কে কি বললো না বললো কোনো দিকে তাকাবা না, যে যা করবো আর যে যা বলবো ওই যার যার জবাব শেষেই দিব, তুমি কাউকে কিছুই বলবা না, কারণ এখন যেহেতু তোমার একটু সমস্যা বা একটু সমস্যার ভিতরে তুমি পড়ে গেছো, কাউরে কিছু বলার দরকার নাই। তো এইগুলি আর কি আমার ফুপু আমাকে একটু বুঝাইতেছিল।
তো আমার এই ফুপুটা কিন্তু খুব দুঃখী। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ফুপুর জন্য, আমার ফুপুর পরিবারটার জন্য, ছেলে মেয়ে যারা আছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। দেখেন আকাশ কিন্তু খুব অন্ধকার। আমার ফুপুটা এই যতক্ষণ আমাদেরকে দেখা যাবে অতক্ষণই দাঁড়িয়ে থাকবে এখানে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।